আব্বা, 15 বছর আগে কি আমি যে স্কুলে পড়ি ওই স্কুলে তুমিও পড়তে? আরে হ্যাঁ, 15 বছর আগে ওই স্কুলে আমিও পড়তাম। তোমাদের সময় কি কাশেম স্যার ছিল? হ্যাঁ, ছিল তো। এই জন্যই তো স্যার আমার কইলো আজকে যে 15 বছর আগে তোর মতন পাগল আরো একটা পাইলাম। কাকা, আমারে তো একটা মেয়ে বিয়ের প্রস্তাব দিছে। কি কইলি তুই ভাইপো? এটা কার এত বড় সাহস যে আমারে নাবালক ভাইপোরে বিয়ের প্রস্তাব দিছে? কাকা, আমারে তো বিয়ের প্রস্তাব দিছে আপনার মেয়ে। বুঝলি বান্ধবী, দুনিয়াতে সব পাওয়া গেলেও একটা জিনিস কিন্তু পাওয়া যায় না। কি জিনিস রে বন্ধু? বাসে বা ট্রেনে কারোর উপরে ক্র্যাশ খাইলে তারে আর খুঁজে পাওয়া যায় না। আচ্ছা বাবু, তোমরা কতটুকু বড় লোক? আরে কি বলো তুমি, আমার নিজস্ব ব্যাংক আছে। কি বলো, তাই নাকি? কি ব্যাংক? আরে হ্যাঁ, আমার তো একটা নিজস্ব পাওয়ার ব্যাংক আছে। এই হারামজাদা, কালকে সারা রাত তুই কনে ছিলি? কালকে আমি দাদির সাথে ঘুমাইছিলাম। বুড়ো দামড়া হয়ে গেছিস তুই, এখনো আমার মার সাথে ঘুমাস? কেন, তুমিও যে আমার মার সাথে ঘুমাও, আমি কি তোমারে কিছু বলি? আমি তো তোর মারে বিয়ে করছি। লাগলে আমিও তোমার মারে বিয়ে করব। কি গো, তোমার সাপ দেখলে ভয় লাগে না? আরে না, এখন আর আমার ভয় লাগে না। 15 বছর ধরে নাগিনীর সাথে সংসার করছি, এখন ভয় লাগলে হবে? আপনি কি জানেন কিউট মেয়েরা এত শর্ট হয় কেন? না তো, কেন বলেন তো? আমি এখন বিজি আছি, পরে বলবো। বান্ধবী, সবসময় একটা কথা মাথায় রাখবি, ধৈর্যের ফল মিষ্টির হয়। এ কথা আর বলবি না। আমি গাছের থেকে লেবুটা পেড়ে যত্ন করে ধৈর্য ধরে ধুয়ে ভর্তা করে খেয়ে দেখি লেবুটা টক। আচ্ছা বান্ধবী, আমারে দেখতে কিরাম দেখা যায় রে? তোর গার্লফ্রেন্ডের কাছে যে জিজ্ঞাসা কর যে কেমন দেখা যায়। আমার তো গার্লফ্রেন্ড নাই রে। তোরে তো ভালো দেখা যায় না বলেই তো তোর গার্লফ্রেন্ড নাই। তোরে যে আমি কতদিন ধরে বলছি চল আমরা কোনো জায়গা থেকে ঘুরে আসি। আচ্ছা, পৃথিবীটা কি সারাক্ষণ ঘোরে না? হ্যাঁ, ঘোরে তো। পৃথিবী যখন সারাক্ষণ ঘুরতেই থাকে তাহলে আমি টাকা খরচ করে ঘুরতে যাব কেন?